বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই সাদা বেগুন, হালকা সবুজ বেগুন, কালো বেগুন খুব ভালো পাওয়া যায়। আর আমরা এই বেগুন দিয়ে তরকারি, ভর্তা, বেগুন পোড়া মাঝে মাঝেই বানিয়ে থাকি। আমাদের বাঙালি বাড়িতে বেগুন পোড়ানো নিয়ে কিছু নিয়ম আছে যে আমরা শনি মঙ্গলবার বেগুন পোড়াতে হয়, বৃহস্পতিবার বেগুন পোড়ানো যায় না, আবার ছেলে মেয়েদের জন্মবারেও বেগুন পোড়ানো যায় না। আমরা এবার এগুলি একটু মেনে থাকি। তো সেই সব দিনে যাতে বেগুন না পোড়িয়ে বেগুন ভর্তা বানানো যায়, তাই আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। এর জন্য নিয়েছি আমি একটা বড় কালো বেগুন। আর বেগুন যখন কিনবেন তখন একটু খেয়াল করে কিনবেন, বেগুন যত নরম হবে তত বেগুনে বীজটা কম থাকবে। আর এর সাথে নিয়েছি একটা বড় টমেটো, কিছু কাঁচা লঙ্কা, 5-6টার মতো বড় রসুন কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা আর বেশ কিছুটা ধনেপাতা। বেগুন ভর্তা করার সময় আমরা বেগুনটা কেটে নিয়ে বেগুনটাকে তেল মাখিয়ে গ্যাসে পোড়াই। তাতে যেমন গ্যাসও নষ্ট হয়, তেমনি গ্যাসটাও নোংরা হয়। কিন্তু এইভাবে বেগুন ভর্তা করলে গ্যাস নোংরা হবে না। এইভাবে বেগুন ভর্তা বানানোর সময় কিন্তু আমরা বেগুনের বোটাটা বাদ দিয়ে নেব, টমেটোটাকে দুভাগ করে নেব আর পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে কেটে নেব। বেগুন পোড়া বা বেগুন ভর্তাতে বেশ অনেকটাই তেল লাগে। আমি কিন্তু এখানে বেশি তেল ইউজ করব না। আমি একটা ফ্রাই প্যানে 2 থেকে 3 চামচের মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন তাতে বেগুনগুলিকে সাজিয়ে দিয়েছি এবং টমেটো দুটোকেও দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর রসুন কুচিগুলিকেও সেই ফ্রাই প্যানে দিয়ে ঢাকা দিয়ে আমরা মিনিট 3-4 রান্না করে নেব। আমরা কম আঁচে ঢাকা দিয়ে বেগুনটাকে স্টিম হতে দেব। বেগুনটা যখন একদিকে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা উল্টে দিয়ে সেই বেগুনটাকে উল্টো পিঠটাও ভেজে নেব। বেগুনটাকেও আমরা উল্টে আরও মিনিট 3-4 ভালো মতো রান্না করে নেব। দেখো, আমাদের বেগুনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবং নরমও হয়ে এসছে। বেগুনটা নরম হতে আমাদের খুব বেশি সময় লাগেনি। টমেটোটাও নরম হয়ে গেছে। এবার আমরা টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আমরা আস্তে আস্তে বেগুনের খোসাটাও আমরা ছাড়িয়ে নেব। আমরা একটা ভেজিটেবল স্ম্যাশার দিয়ে বেগুনটাকে স্ম্যাশ করে নেব। আমরা এই বেগুনের সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত সবজিগুলিকেই ভালো মতো আমরা স্ম্যাশ করে নিচ্ছি। যদি আপনাদের কাছে এই স্ম্যাশার না থাকে তাহলে আপনারা স্টিলের গ্লাস দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। কাঁচের গ্লাস কিন্তু ইউজ করবেন না। এবার আমরা বেগুনের খোসাগুলিকে তুলে ফেলে দেব এবং সমস্ত সবজিগুলিকে আমরা ভালো মতো স্ম্যাশ করে নেব। সমস্ত উপকরণগুলি আমাদের সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে মিশে গেছে। এবার আমরা তার সাথে মিশিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা, কুচি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট আমরা রান্না করে নেব। এবার আমরা তার সাথে দেব স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। বেগুন ভর্তায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা চিনি নাও দিতে পারেন। এর সাথে দেব ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দেব 1 ছোট চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে এই ভর্তাটা খেতে খুব ভালো হয়।
সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিয়ে আমরা 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে সমস্ত মশলাগুলি ভালো মতো বেগুনের সাথে মিশে যায়। এবার আমরা তাতে গ্রেটেড আদা কুচি দিয়ে আমরা আরও 2-3 মিনিট রান্না করে নেব। এবার আমরা তার সাথে বেশ কিছুটা ধনেপাতা কুচি দেব। শীতে ধনেপাতা খুব সুন্দর পাওয়া যায় এবং তার গন্ধটাও খুব ভালো লাগে। তোমাদের যদি ধনেপাতা খেতে না ভালো লাগে তাহলে তোমরা না দিলেও পারবে, কিন্তু বেগুন ভর্তার সঙ্গে ধনেপাতার কম্বিনেশনটা জাস্ট জমে যায়। ভর্তা আমাদের রেডি হয়ে গেছে। আমরা ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমরা ভর্তাটাকে পরিবেশন করে দেব 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে। আমার এই বেগুন ভর্তার পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে কোনো দিন ডিনারে, লাঞ্চে বা ব্রেকফাস্টে রুটি পরোটার সঙ্গে ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।